তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম দুপুরবেলা থেকে। তো দেখো এদিকে রান্না হয়েছে শাক, মাছের ঝাল, তারপরে হচ্ছে টকও করেছে। টকটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। তো আজকেই বাড়ি আসবো, রেডি হচ্ছি। তো আজকে যাব হচ্ছে বাড়ি। তো অনেক দিন পর আবার দেখো চোখে কাজল পরলাম, কি ইচ্ছা গেল, নাহলে আমি বাড়ি যাওয়ার সময় একটুকু সাজি না। কিন্তু শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়ি আসি তখন সেজে গুজে আসি, কিন্তু বাড়ি যাওয়ার সময় এমনিতে সাজি না। কিন্তু আজকে কি মন গেল যে একটু সাজি বলতে কিছুই সাজিনি, একটু জাস্ট হালকা লিপস্টিক দিয়েছি, একটা টিপ পরেছি, চোখে কাজলটা দিয়েছি। তো খালি এবার জামাটা পরবো, চুলটা বেঁধে নেবো যেমন বাড়িতে বাঁধি। আর আসার সময় শাড়ি পরেছিলাম, এখন যাচ্ছি বাড়ি যাবো জামা পরে। আর শাড়ি ফাড়ি পরতে ভালো লাগছে না। তো এইটাই আমার সাথে হয়। আবার তারপরে মেয়ে ঘ্যান করবে, ওই জন্য জামা পরে যাই। খালি আসার সময় কেন শাড়ি পরেছিলাম, কেন 2 মাস পরে এসেছিলাম বলে শাড়িটা পরে এসেছিলাম। আর মেয়ে এখন দেখো ঘুমাচ্ছে, ঘুমে পড়েছে। তো একটু পরেই বেরোবো, তাড়াতাড়ি করে জামাটা পরে নিই, সবই হয়ে গেছে। আর জামাটা আর চুলটা বাঁধলে আমার হয়ে যাবে। আর মেয়ে উঠলে মেয়েকে জামা ফামা পরাবো, ব্যাস নিয়ে চলে যাবো। তো চলো, আসবোই ভালো। দেখতে দেখতে একটা সপ্তাহ কোথা দিয়ে কেটে গেল। আগের রবিবার এতক্ষণ মায়ের এখানে, আর এই রবিবার বাড়ি যাচ্ছি। এবারে এখন কবে আসবো ঠিক নেই, আবার এখন অনেক দিন পর। তো চলো, আমি রেডি হইনি, তারপরে আবার যদি পারি কন্টিনিউ করব, না হলে আবার বাড়িতে গিয়ে একবারে। দেখো আমার ব্যাগ গুছানো হয়ে গেছে, পুরো ব্যাগ রেডি। এগুলো সব বার করেছি, এগুলো আমার মেয়ের। আর মেয়ে তো ওখানে ঘুমিয়ে পড়েছে, আমি চলে গেলে মা সব গুছোবে। আর এখানে অনেক জিনিস আছে, এগুলো সব নিয়ে যেতে হবে। এখানে মেয়ের ওষুধ, দুধ ফুধ সব আছে, নিয়ে যেতে হবে। তো এদিকে দেখো আমার মাম্মা উঠে পড়েছে। তো উঠেই একবার ওকে ভিডিওতে দেখাচ্ছি, দেখো ওকে এরকম সাজিয়েছি, কেমন লাগছে বলবে আমাকে আর আমার মেয়েকে। আমার মাম্মা এটা ঘুমিয়েছে না, মাম্মা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। তো ভেবেছিলাম 4:30-5টায় যাবো, তাহলে মাম্মাকে এরকম করেই নিয়ে যাবো। তারপরে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, যেই কারণে মাম্মাকে সোয়েটার টুপি সব কিছু পরে একবারে আমি আর কি বাড়ি নিয়ে এসেছি। তোমরা যেন ভাবোনি এইভাবে নিয়েছি, দেখো ওকে অলরেডি সোয়েটার টুপি পরে দিয়েছি, খালি প্যান্টটা পরাইনি, প্যান্টটা বেরোনোর সময় পরাবো। আর আমার জ্যাঠারগুলো কোনো দিন যায় না, জ্যাঠাকে প্রচুর ভয় পায়, কিন্তু আজকে বাড়ি আসার দিনকেও আমার জ্যাঠার কোলে গেছে, কি ভাগ্যিস। আর এদিকে তো আমি বসে বসে অপেক্ষা করছি কখন তোমাদের দাদাভাই আসবে, এই আসবে করে আসে আর না। সেই সন্ধেই হয়ে গেল বাড়ি যেতে। ভেবেছিলাম বেলাবেলি মেয়েটাকে নিয়ে চলে যাবো, সেই সন্ধেই হয়ে গেল যেতে আমাদের। তারপরে দেখো বাড়িতে এসে দেখছি এখানে ফিস্টি হবে, আমি জানতাম না। তারপরে এসে শুনলাম নাকি ফিস্টি হবে আলুর দম আর লুচি। এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সবাই এখানে আছে, সবাই এখন ময়দা মাখছে। আর এদিকে আমাদের কাকা করবে রান্না, ওই সব কিছু পরে রান্না। তো এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এখানে আলুর দম করা হবে আর হচ্ছে লুচি। তোমার তো বললাম এইটাই আজকে আমাদের বাড়ির সব, মানে আমাদের বাড়ির কটা আর কি, পাড়ার কেউ নয়। তো দেখো কাকা রান্না করছে এখানে। তো ওইটাই সব খাওয়া হলো। রাত্রিরে আমি লুচিটা খাইনি, শুধু আলুর দম দিয়ে মুড়ি খেয়েছি। আর এই রাস্তার এখানেই করা আছে আমাদের বাড়িতে। এখানে বাইকও যাবে না, গাড়িও যাবে না, এখানে নিজেদের। আমাদের বাড়িটা একদম ভেতর দিকে, মানে বাইরের গাড়িও ঢুকবে না। একদিকে আমাদের খুবই সুবিধা, এইসব ফেস্টিভ্যাল আমাদের অনেক সুবিধা হয়। পর এলাম তখন তো দেখতে পেয়েছিলে বাড়ি এসেছি, তখন বলবো না অনেকক্ষণ বাড়ি চলে এসেছি 5:30টায়। তো এখন বাজে কিন্তু 9টা। তাহলে বুঝতে পারছো, মানে এতক্ষণ ধরে আমি সব গোছাচ্ছিলাম। তারপরে এই যে বেডশিট সব চেঞ্জ করলাম, কেন ওটা অনেক দিন ধরে পাতা ছিল। আমি চলে যাওয়ার আগে, মানে আমি থাকার আগেও পাতা ছিল, আমি চলে যাওয়ার পরে 1 সপ্তাহ পাতা ছিল, তাই আমি চেঞ্জ করে দিলাম। কেন আমার মেয়ে শোবে, কেন বুঝতেই পারছো তো ছিলাম না, নোংরা ধুলো এমনিতেই আলমারি ফালমারি সব কিছুতেই ধুলো পড়ে গেছে, হয়তো চাদরে হবে। তাও তোদের দাদাভাই শুতো, তাহলেও আমি পাল্টে দিলাম, নোংরা তো হয়েছিল। তো বেডশিটটা পাল্টে দিলাম। এদিকে আমার মাম্মা ঘুমোচ্ছে, আর এখনও খাওয়া দাওয়া হয়নি। আজকে তো ফিস্টি হচ্ছে, তোমাদের দেখালাম, আমি বাড়ির সবাই ফিস্টি করছে আজকে, আমি জানতাম না, এসে বলছে। তো লুচি আর আলুর দম, তো ওরা ফিস্টি করছে। আর আমি তো যেতে পারবো না, কারণ আমার মেয়ে আছে। আর আজকে রবিবার, আজকেই বাড়ি এলাম, মানে কেমন যেন। আর রবিবার এতক্ষণ মায়ের ওখানে, কেন আমি শনিবার গেছিলাম আর এই রবিবার চলে এলাম। মানে দেখতে দেখতে যেন দিনগুলো কত তাড়াতাড়ি কেটে গেল না। যাবোটাই ভালো, দেখতে দেখতে সময়গুলোও চলে গেল। তো ওখানেই সবাই, আমার বাড়ির সবাই আছে, ওখানে সব রান্না করছে। আর আমি মানে একটুখানি গেছিলাম, দেখেও এলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো তোমার দাদাভাইও ঘরে আছে, আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ আমার শরীরটা ভালো লাগছে না। আমি বললাম হয়ে গেলে আমাকে দিয়ে যেতে বলো, খেয়ে শোবো, কারণ দুপুরবেলাও ঘুমোইনি। আর আজকে উঠেছি সেই 4টে, নিয়ে উঠে পড়েছিল, সেই ভোরবেলা 4টের সময় উঠতে হয়েছে। তারপর মাকে একটু ফোন করলাম, কথা বললাম, বলে এখন আর শরীর বইছে না, মনে হয় যেন কতক্ষণে খেয়ে শুয়ে পড়বো। আর এসে বিছানা চাদরটা চেঞ্জ করেছি, হয়তো একটু ধুলো হয়তো আমার নাকে গেছে, টাঙা ফাগড়া জ্বালা করছে। আমার না মানে ধুলো অ্যালার্জি আছে, ধুলো নাকে গেলেই আমার
কেমন টাগরা ফাগড়া সব জ্বালা করে, তো জানি না। যাই হোক, এক্ষুনি খেয়ে নেবো। আর তারপরে এই চোখে তো কাজল পড়েছিলাম, তোমরা দেখেছিলে। এই বসে বসে সবে তুললাম, এতক্ষণ ছিল আর যে না, চোখ ফোক রগড়ালে আরও পেঁচার মতো হয়ে যাবে, ওই জন্য তুলে ফেললাম। লিপস্টিক সব তুলে ফেলেছি, ওই জন্য মুখটা কেমন লাগছে। তো কালকে মানে ড্রেসিং টেবিল, আলমারি সব ধুলো পড়ে গেছে, সব আমাকে কালকে পরিষ্কার করতে হবে, কেন আমার মেয়ে এখানে ওখানে এখন হাত দিচ্ছে, ধুলো আছে বুঝতেই পারছো, সব পরিষ্কার করতে হবে। এমনিতেই পরিষ্কারই রাখিছিলাম না বলে এক সপ্তাহে ধুলোটা পড়ে গেছে, নাহলে আমি শনিবার দিন, আগের শনিবারে আমি যখন বাপের বাড়ি গেছিলাম তখন পরিষ্কার করে গেছি। আবার কালকে করতে হবে, নাহলে হবে না। আর মা আসেনি, মা আসবে হয়তো শুক্রবার দিন মা আসবে। মা বললো তোরা তুই যা, মানে ঘর ফরও তো একটু পরিষ্কার করতে হবে, এক সপ্তাহ ছিলাম, তারপরে মা শুক্রবার মনে হয় আসবে। তো ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে, ওখানে সবাই ছিল, হই হই করছিলাম, বেশ ভালো লাগছিলো। আর একটু হয়তো সাউন্ডটা আসতে যেতে পারে, কারণ মেয়েটা ঘুমাচ্ছে বলে একটু আমি আস্তে আস্তে কথা বলছি। আর তোমরা গানের আওয়াজও শুনতে পারো, কেন ওখানে সব ফিস্টি করছে, কীর্তন চাইলেছে, গান মানে কীর্তন চলছে আর কি। তো যাই হোক, শরীরটা একদম ভালো লাগছে না। তো দেখতে দেখতে হয়ে গেল, সবাইকে মিস করছি। এখন দুদিন একটু কেমন লাগবে, তারপর আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমার মেয়ে তো এখানে এসে কাউকে চিনতেই পারছে না, কেন ওদেরকে দেখছিলো, এখানে এসে সবাইকে ভুলে গেছে। দিয়ে আবার দুদিন থাকলে ঠিক হয়ে যাবে। তো চলো, ভিডিওটা এটা জানি একটুখানি ভিডিও হয়েছে, কেন সকাল থেকে মন মেজাজ ভালো ছিল না, ভিডিও আমি কন্টিনিউ করিনি, একটুখানি ভিডিও আমি করেছি। তো যেটুখানি করি তোমরা একটু দেখে নিও, হয়তো 3-4 মিনিটের ভিডিও হবে। তো যেমনই হোক, এটাই দিয়ে দেবো, তারপরে আবার নতুন করে এখানে ভিডিও আবার করবো। তো চলো, সবাইকে টাটা। কেমন লাগলো বলবে, আমার মন ভালো নেই, চলে এসেছি বলে। চলো টাটা।